চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কন্যা বাজান ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ও সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা কথাটা ঠিক না বেঠি? আমার বিষ্ণুপুরের দামোদর দিল মনোহর কাদির বাবা, গত বছর তো কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিল, আজকে মাহফিলে নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আপনার পাশেই তো বৈশা বৈশা বয়ান শুনছে, বয়ান শুই না চোখের পানি ফেলে কাঁদছে, কিন্তু মানুষগুলো আজকে দুনিয়ার মধ্যে নাই। এমন আমিও আপনিও একদিন থাকবো না। ক্ষমতার বাহাদুরি দিয়া বাজান আর কি হবে? ক্ষমতার বাহাদুরি দিয়া মানুষকে ঠকায় আর কি হবে? মানুষের উপর জুলুম কইরা আর কি হবে? আপনি চলে যাওয়ার পরে কোনো মানুষ যদি বলে আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমারে বহু জ্বালাইছে, আজকে মরছে আলহামদুলিল্লাহ, যদি একবার বলে, আপনি একবার চিন্তা করেন আপনার আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে যেই মানুষগুলো একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বিপদ দূর হয়েছে, যদি এই কথাটা জবান দিয়া বের হয়, আপনার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী স্বপ্নের মধ্যে আর একটু সামনে তাকাইলেন, যেই মাত্র আমার নবী ওই সামনে তাকাইছে, আমার নবী বললেন আমি যেই মাত্র সামনে তাকাইলাম আমি দেখলাম ওই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। আমি দেখলাম রক্তের সাগরটা সাধারণ কোনো সাগর নয়, এই রক্তগুলো বাতের মার যেমন ভাবে টকবক টকবক করতেছে, এই রক্তগুলো এমন ভাবে টকবক টকবক করে জ্বলতেছে, আর এই রক্তের মধ্যে এমন কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে, মানুষগুলোরে ফেরেশতারা দইরা দইরা একবারে মুরগির মতো ফিক্কা মাইরা মাইরা ওই রক্তের সাগরের মধ্যে ফালাইয়া দেয়। মানুষগুলো সাঁতার কাটতেছে জীবনটা বাঁচানোর জন্য, যেই মাত্র হাতটা দিয়ে এমন ভাবে সাঁতার দেয়, রক্তের মধ্যে হাতটা লাগার সাথে সাথে হাতের চামড়াগুলো মুহূর্তের মধ্যে খুলে যায়, এমন ভাবে রক্তের মধ্যে হাতটা দেয়, হাতটা দিলে একবারে হাতটা কঙ্কাল হয়ে যায়, আবার এই হাত দেয় এই হাতটাও কঙ্কাল হয়ে যায়, দেহটা রক্তের মধ্যে পইড়া একবারে সাথে সাথে কঙ্কাল হয়ে যায়, মাথার চোখগুলো একবারে সাথে সাথে গইলা যায়। আমার নবী ডাক দিয়ে বলে ফেরেশতা আমার উম্মতগুলোর এমন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি রাসূলের একবারে মনে বদস্ত আসতেছে না, আমি রাসূল আমার উম্মতের কষ্ট এমন ভাবে সহ্য করতে পারি না। আমার নবী আপনার নবী বলে ও ফেরেশতা কি এমন দেখাইতেছ, আমার উম্মত গুলোরে কেন এমন ভাবে শাস্তি হয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনারা জবান খুলে বলেন ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি না বলেন?
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জবান দিয়া কন্যা মেহেরবান কে? এই জন্য আমার যুবক ভাইরা, ডান এভাবে কথা বলে সময় নষ্ট করা যাবে না। জান্নাতি বাগানের মধ্যে আমরা এসেছি, যে আল্লাহ দয়া কইরা মায়া কইরা জান্নাতি বাগানে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন না, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আমাদের হায়াতের মালিককে জবানটা ছেড়ে দিয়ে বলেছেন আল্লাহ। যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের জবানের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের সুখের মালিক, যে আল্লাহ আমাদের দুঃখের মালিক, আপনারা জবান খুলে বলেন, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের এত কিছু মালিক হওয়ার পরে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ দুনিয়াতে পাঠানোর কারণ কি? আপনারা জবান খুলে বলেন না যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনারা বললেন এই দুনিয়ার মধ্যে পাঠানোর একটা কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। যদি আজকে বিষ্ণুপুরের দামোদর দ্বীপ মাহফিল থেকে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন পাঠাইলেন? আমার আল্লাহ বান্দাদেরকে কত সুন্দর করে ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? এই কষ্ট নেন আপনারা? তেলাওয়াত করলে কষ্ট নেন? একটু জবানটা ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। দুইটা হাত তুলে কন্যা আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চান্দা দরবার শরীফ, মারহাবা কোন। এই আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আমার বাজান কি আছেন? ভালো আছেন? আমার খুবই মহব্বতের মানুষ, এদিক দিয়ে দেখা হইলে আমার বারবার ডাক দেয়, আর খোঁজ খবর নেয়। মারহাবা কন্যা। এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক, আমার হুজুর কেবলা কিন্তু চলে আসছেন, আল্লামা খান আবু সুফিয়ান আল কাদরি সাহেব, উনি আসছেন। আপনাদের জবানের আওয়াজ শুনবেন, আপনারা একটু জবানটা ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না বাবা, যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। আপনারা জবান খুলে বলেন না, এই মাহফিলে যে বসে আছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন, সকল ব্যস্ততাকে ভুলে গিয়ে মাহফিলের মধ্যে বসে আছেন। আপনারা জবান খুলে বলেন না, এই মাহফিলে বসার মাধ্যমে ইবাদত হলো কার?
আল্লাহর ইবাদত হয়ে গেল। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। বান্দা যখন আমি আল্লাহর দরবারে তোমরা চলে আসবা, আল্লাহ কেমনে আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ নিয়ে যাবেন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দা জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। কবরের জগতে চলে যাবেন। এই জন্য আমার দামোদরদির বাবারা, ও যুবক ভাইয়েরা, কবরের মধ্যে তো আমরা চলে যাব। ওই কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি কবরের মধ্যে নেক আমল নিয়ে যদি যাইতে না পারেন, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য আপনারা জবান খুলে বলেন না, আমরা কবরে যাবার আগে নেক আমলের দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, এই জবানটা ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার বলেন। জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন। একটা আল্লাহু আকবার যদি আল্লাহর দরবারে পছন্দ হয়, একটা আল্লাহু আকবার ধ্বনি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর যদি মায়া লেগে যায়, আপনারা জবান খুলে বলেন না, আমার আল্লাহ ওই আল্লাহু আকবার ধ্বনির কারণে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। আমরা সবাই একদিন কবরের জগতে চলে যাব। ওই কবরে যাবার আগে ইবাদত লাগবে, রাসূল পাকের মহব্বত লাগবে। যদি কবরে ইবাদত নিয়ে যদি যাইতে না পারেন, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে আমাদেরকে একদিন তো যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, পৃথিবীতে কেউ থাকতে চেয়েও পারে নাই, আমরাও পারবো না। কথা কন্যা ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আজ থেকে 10 বছর পূর্বে বাবারে জি কবরের মধ্যে রেখে দিয়ে আসলেন। একবারও তো বাবার কবরের মধ্যে গেলেন না। বাবার কবরের মধ্যে যাইয়া তো বাবারে একটা বারো ডাক দিলেন না। বাবা, এই যে শীতের সময় চলতেছে, ও বাবা, শীতের তাপ থেকে বাঁচার জন্য কত কিছু গায়ে দেই। গায়ের মধ্যে চাদর লাগাই, গলার মধ্যে মাফলার লাগাই, কানের মধ্যে কান টুপি পরি। বাবা, শীতের তাপ থেকে বাঁচার জন্য আজ থেকে 10 বছর আগে আপনারা তো কবরের মধ্যে শোয়া গেলাম, একটা বারও তো আপনারা খবরে নিতে পারলাম না। কেমন আছেন? ওই বাবা আরে যে মারে যে কবরের মধ্যে রাইখা আসলেন। আজকে যারা জান্নাতি বাগান সাজিয়েছে, আর যেই মানুষগুলো জান্নাতি বাগানের মধ্যে এসেছেন, এই মানুষগুলোর মা বাবা কবরের মধ্যে দাহিকাতুম মুস্তাবশিরা, এই মানুষগুলোর বাবা মায়েরা কবরের মধ্যে অট্টহাসি দিয়ে হাসতেছে, আর বারবার ডাক দিয়ে বলতেছে, আশেপাশে যতগুলো কবর রয়েছে ওই কবরের মানুষগুলোরে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আজকে আমার জীবনটা বড় ধন্য, আজকে আমার বড় আনন্দ লাগতেছে। পাশের কবরের মানুষগুলো ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্ধু, কেন তুমি আজকে এমন ভাবে হাসতেছো? ওই মানুষটা ডাক দিয়া বলে, আমি কেন হাসি জানোনি? কারণ আমার সন্তান, আমার নাতি আজকে দামোদরদি ফাতেমা জাবেদ জামে মসজিদের মাহফিল হইতেছে। আমার সন্তান ওই জান্নাতি বাগানে গিয়েছে, আমার সন্তান জান্নাতি বাগানের মধ্যে যাইয়া আমার জন্য দোয়া করতেছে, আমার নাতি ওই মাহফিলের মধ্যে যাইয়া আমার জন্য দোয়া করতেছে। ওর দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমার কবরের আযাবগুলো মাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী বলেছেন, কোন মানুষ যদি বেঈমান হইয়া কবরের মধ্যে আসে, ওই মানুষটার কবরের মধ্যে 3টা আযাব শুরু হয়ে যায়। জোরে বলেন কয়টা আযাব? আরো জোরে বলেন না, কয়টা আযাব? 3টা আযাব শুরু হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, মানুষে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই কবরটা ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে 50 বছর তুই জিন্দেগিতে ছিলি, 50 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তোরে খাওয়াইছে, 50 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ তোরে ঘুম পাড়াইছে, 50 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ তোরে ধন সম্পদ দিছে, 50 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ তোরে ক্ষমতা দিছে। এত কিছু পাওয়ার পরেও তুই আল্লাহর ইবাদত করলি না, মরার সময় ইমানটাও নিয়ে কবরের মধ্যে আসতে পারলি না। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মানুষটা কবরে যাওয়ার পরে 3টা আযাব তার কবরে শুরু
হয়ে যাবে, তিনটা আযাব শুরু হয়ে যাবে। প্রথম নাম্বার আযাব কোনটা? প্রথম নাম্বার আযাব হলো ওই কবরের মধ্যে বেনামাজিরা যেই মুহূর্তে রেখে দেওয়া হবে, আমার নবী আপনার নবী বলেছেন ওই কবরবাসীর কবরের মাটিটা এমন জোরে একটা চাপা মারবে, ডান দিক থেকে এমন জোরে একটা চাপা মারবে, আর বাম দিক থেকে এমন জোরে একটা চাপা মারবে, একটা চাপার মধ্যে ডান পাজরের হাড়গুলো বাইঙ্গা বাম দিকে আসবে, আবার বাম পাজরের হাড়গুলো বাইঙ্গা ডান দিকে যাবে। আরে বাজা, এই কথাটা বলা যেমন সহজ কিন্তু এমন সহজ নয়। আমার নবী আপনার নবী বলেছেন ডান পাজরের দিক দিয়ে যেই মাত্র মাটিটা চাপা মারবো, আবার বাম দিক থেকে যেই মাত্র মাটিটা চাপা মারবো, একটা হাড্ডি বাইঙ্গা আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার বলেন। আরে বাজান, এমন জোরে কবরের মধ্যে চাপাটা মারবো। কেন চাপা মারবো জানেননি? নামাজ না পইরা জমিনের মধ্যে বুকটা টান কইরা সাতটা কইরা মাস্তানি কইরা হাঁটে, আছে না নাই বলেন না? এই হাত তুলে বলেন, আছে না নাই বলেন? ফজরের নামাজের খবর নাই, 7টা-8টার দিকে ঘুম থেকে কইটা মুখের মধ্যে বিড়িটা নিয়ে মাস্তানি কইরা রাস্তা দিয়ে হাঁটে, মুরব্বি দেখলে সালাম নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন না? ফজরের নামাজের খবর নাই, 7টা-8টায় ঘুম থেকে উঠে মুখের মধ্যে ব্রাশ করে এক হাতে সিগারেট নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, লঙ্গি একটা আলগে দিয়া। কথা কন্যা ঠিক না বা ঠিক বলেন না? বড় বড় মাস্তান। আরে এত বড় মাস্তানি কইরা লাভ নাই। এই যুবক, রক্তের গরমে কথা বলো কেন? তোমার মতো আমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হইয়া রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আজকে কবরের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? রক্তের গরম সব জায়গায় দেখানো যাবে না, আল্লাহর ধরা নরম নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ফজরের নামাজ না পড়া মাস্তানি কইরা হাঁটেন। আপনি যখন জমিন দিয়ে হাঁটেন, জমিন আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ। নাফরমান ফজরের নামাজ না পড়া জমিনের মধ্যে দিয়ে এমন ভাবে হাঁটতেছে, আপনি আমার একটা পারমিশন দেন। আল্লাহ ডাক দিয়া কয় মাটি কি পারমিশন চাস? মাটি ডাক দিয়া কয় আল্লাহ, নাফরমান ফজরের নামাজ পইরা কেমন মাস্তানি কইরা জমিন দিয়া হাঁটে, আপনি আমারে পারমিশন দেন মাটিটা ফাঁকে নাফরমান রে সিপাতে ফালাইয়া সাফা দিয়া মাইরা ফেলি। আল্লাহু আকবার। কুকুর ডাক দিয়া বলে আল্লাহ, একটা জিনিস আপনার কাছে আবদার করি। আল্লাহ ডাক দিয়া কয় কুকুর, তোরা তো আমি হারাম বানাইলাম, কি এমন আবদার করছ আমার কাছে? কুকুর ডাক দিয়া বলে আল্লাহ, আমারে তো আপনি কুকুর বানাইছেন, নিকৃষ্ট প্রাণী, কিন্তু আল্লাহ আমি যদিও নিকৃষ্ট হই আপনার কাছ থেকে একটা জিনিস চাই। আল্লাহ ডাক দিয়া কয় রে কুকুর, তুই কি চাস? কুকুর ডাক দিয়া কয় আল্লাহ, যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দার চেহারাটা যেন আমি কুকুরের চোখের মধ্যে না পড়ে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে মানুষ কিসের অহংকার করেন? আরে কিসের অহংকার? আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার চেহারা কুকুর দেখতে চায় না। কথা কোন ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, খাবারের লোকমা মুখের মধ্যে দেন, ভাত ডাক দিয়ে কি বলে জানেননি? আল্লাহ ডাক, আল্লাহ বলে রে ভাত তুই আমার না বান্দার গলার মধ্যে সুন্দর ভাবে যাবি, কোনো ডিস্টার্ব করিস না। ভাত ডাক দিয়া কয় আল্লাহ, আপনি তো বান্দার উপকারের জন্য আমার বানাইছেন নেয়ামত হিসাবে। আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। আল্লাহ আপনি আমারে বেনামাজের পেটের মধ্যে ঢুকায়েন না। আল্লাহ কয় রে ভাত ধান এমন ভাবে রাগ করিস না, আমি আমার বান্দারে আজকে 40 বছর পর্যন্ত খাওয়াইতাছি, একবারও বান্দার ওপর রাগ করি নাই। আমি যদি বান্দার ওপর রাগ করতাম, বান্দার জন্য 5 মিনিট নিঃশ্বাস বন্ধ কইরা দিলে বান্দা লাশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যদি বান্দার একটা সপ্তাহের ঘুম শুধুমাত্র হারাম করে দিতাম, আমার বান্দা একবারে অসুস্থ হয়ে যাইতো, ক্লান্ত হয়ে যাইতো, হাঁটতে পারতো না। এরে ধান এমন ভাবে বান্দার সাথে রাগ করিস না। ভাত ডাক দিয়া বলে আল্লাহ নাফরমানের পেটে যাইতে চাই না। আল্লাহ কয়ে যা, কোনো দুষ্টামি করিস না, কেমন রাগ করিস না। ভাত ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলেছেন শুধুমাত্র এই জন্য নাফরমানের পেটের মধ্যে যাচ্ছি। যখন পানি পান করেন, পানি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ একটা পারমিশন চাই আপনার কাছে। আল্লাহ ডাক দিয়া কে পানি তুই আবার কি পারমিশন আমি আল্লাহর কাছে চাস?
পানি ডাক দিয়া বলে, আল্লাহ নাফরমান যখন পানি পান করবে আপনি আমারে পারমিশন দেন, আমি গলার মধ্যে বানটা লাগাইয়া দিয়া নাফরমানদের দুনিয়া থেকে বিদায় করে দেই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, না না পানি এমন করিস না, বান্দার ওপর রাগ করিস না, এরা তো আমি অনেক আদর কইরা মায়া কইরা যতন কইরা বানাইছি। আমার হাবিবে পাকের উম্মত আমার নবী বলেছেন, ও আল্লাহ, অন্যান্য নবীদের বেয়াদবির কারণে, গুনার কারণে, নাফরমানির কারণে আপনি তো নবীদেরকে একবারে সাথে সাথে আযাব, নবীর উম্মতদেরকে সাথে সাথে আযাব দিয়েছেন। আমি রহমতুল্লিল আলামিনের উম্মতদেরকে এমনভাবে আযাব দিয়েন না, কারণ আমার উম্মতগুলোর হায়াত কম, শক্তি কম, দেহের গঠন কম। আমার উম্মতগুলোর এমনভাবে আযাব দিয়েন না। আমার উম্মত যখন গুনাহ করার পরে আমি রসুলে পাকের উসিলা নিয়ে আপনার কাছে দোয়া করবে, আমার উম্মতদেরকে আপনি জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, এমনভাবে শুধুমাত্র এই দুনিয়ার যত পশু পাখি রয়েছে এরা বারবার শুধুমাত্র আমাদের থেকে বাঁচতে চায় নামাজ না পড়ার কারণে। ওই যে বলছিলাম, মাটি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে ক্ষমতা দেন, আমি ফাঁকে নাফরমানদের চিপার মধ্যে ফেলে আমাইরা ফেলি। আল্লাহ ডাক দিয়া কয়, রে মাটি এমনভাবে রাগ হইস না, আমার বান্দা জমিন দিয়া হাঁটতাছে, হাঁটুক। আমি চাই আমার বান্দা 40 বছর গুনাহ করছে, কোনো সমস্যা নাই, যদি একটা মিনিটের জন্য আমার বান্দা আমার কাছে তওবা করে আর চোখের পানি সাইডা দিয়া যদি একটা বার শুধুমাত্র আমি আল্লাহরে বলে, আল্লাহ জীবনে এত গুনাহ করলাম, আপনি আমারে কষ্ট দেন নাই, শাস্তি দেন নাই, ও আল্লাহ আমি আপনার কাছে তওবা করি, গুনাহগুলো মাফ কইরা দেন। আমার বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি আছে, আমার বান্দার 40 বছরের গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহর দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর দয়াটা হলো অনেক বড় দয়া, আল্লাহর মায়াটা হইল অনেক বড় মায়া, আল্লাহর রহমতটা হলো অনেক বড় রহমত। এই জন্য আপনারা জবান খুলে বলেন, সদা সর্বদা আল্লাহর রহমত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? হে আমার বাবা জিরাহারে, ও মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের উপরে আমি বয়ান করে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোরআনুল কারিমের দ্বিতীয় নাম্বার পারা, ওই পাড়ার মধ্যে সূরাতে বাকারা, এই বাকারার একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 2 নাম্বার পারা, ফাইলাম তাফালু ওয়ালাম তাফালু, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা না? হ্যাঁ, 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। ওর নাম কি রায়হান? এই আমনগো বিষ্ণুপুরের সন্তান, মারহাবা কন্যা, আমাদের চান্দা দরবার শরীফে পড়ে, হাফেজ না? হাফেজ পড়তেছে তো, চলতেছে। আমাদের চান্দা দরবার শরীফে মারহাবা কন্যা। আর এই যে আশরাফুল, আমাদের মোস্তফা গাজী, এই যে নতুন বাজার দোকান আছে, মোস্তফা গাজী সন্তান, আমার মাদ্রাসাত পড়ে, মারহাবা কন, হেফজ পড়তেছে। আমার মাদ্রাসায় 80 জন ছাত্র আছে। কতজন? 80 জন ছাত্র আবাসিক থাকে, বিনা খরচে পড়াশোনা। মারহাবা কন্যা, দোয়া কইরেন, চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ যদি কবুল করে। 80 জন আবাসিক ছাত্র, সবাই ফ্রি। মারহাবা কন। যাই হোক, এই কথাটা কেন বললাম, ওই একটা আয়াত জিগাইলাম ওদেরকে, এজন্য বললাম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআল, 2 নাম্বার পারা ঠিক আছে নি? 20 নাম্বার বলে গেছে। যাই হোক, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, বান্দা, আমি আল্লাহকে তোমরা ভয় করবা। আল্লাহ সব জায়গার মধ্যে বলেছেন, বান্দা নামাজ পড়বা আমি আল্লাহর ভয়ে, রোজা রাখবা আমি আল্লাহর ভয়ে, হজ করবা আমি আল্লাহর ভয়ে, যাকাত দিবা আমি আল্লাহর ভয়ে, মুরব্বীদেরকে সম্মান করবা আমি আল্লাহর ভয়ে, মা বাবার খেদমত করবা আমি আল্লাহর ভয়ে, ছোট বাচ্চাদেরকে স্নেহ করবা, আদর করবা আমি আল্লাহর ভয়ে। কথা কন্যা ঠিক কিনা? সব কিছু আমি আল্লাহর জন্য করবা। সারাদিন রোজা রাখে, আসরের সময় আসলে মনে হয় যেন রুহুটা বের হয়ে যায়, গরমের তাপের কারণে মনে হয় যেন রুহুটা বের হয়ে যায়। ঘরের মধ্যে একা, চাইলে তো পানিটাও খেয়ে ফেলতে পারবে,
কেউ তো দেখবে না, কিন্তু আল্লাহর বান্দা পানি খায় না। কেন খায় না? কয় আমি যদি পান করি, দুনিয়ার কেউ যদিও না দেখে, একজন দেখে জবান খুলে বলেন না তিনার নাম কি? ওই আল্লাহ তো দেখে, আল্লাহরে ভয় করে। এই জন্য আল্লাহ কয় বান্দা, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ সূরা বাকারার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে ফাত্তাকুন্নার। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ফাত্তাকুন্নার, আমি জাহান্নামের আগুন রে ভয় কর, আমার জাহান্নাম রে আগুন রে ভয় কর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে বান্দা জাহান্নামের আগুন রে আমি কেন ভয় করতে বলি? কারণ আমি আল্লাহ যখন জাহান্নামের মধ্যে আগুন ধরাবো, আমি আল্লাহ দুনিয়ার কোনো লাকড়ি দিয়া জাহান্নামে আগুন ধরাইতাম না। দুনিয়ার লাকড়ি দিয়া আগুন ধরাইতে গেলে, অনেক সময় চুলার মধ্যে আগুন ধরাইতে গেলে আগুন ধরে না। কথা কোন ঠিক কিনা বলেন না? বৃষ্টি হইলে সাধারণত মাটির চুলাগুলো ভিজে যায়, ঘেমে যায়, এই জন্য চুলার মধ্যে আগুন ধরতে চায় না। তখন মা বোনের একটু কেরাসিন দিয়ে আগুন ধরায়। কথা কোন না ঠিক কিনা বলেন? এখন সেটা নতুন নতুন গ্যাসের চুলা নামছে, আগে তো এগুলো ছিল না। কথা কোন না ঠিক কিনা বলেন না? আমরা হইলাম হারিকেন আর কফি দিয়ে ফরুন না ফোলা ফাইন, আর এখনকার ফোলা এনার্জি লাইটের ফোলা ফাইন। কথা কন না ঠিক কিনা বলেন? এই জন্য ওই হারিকেন আর কফি দিয়ে যারা পড়াশোনা করছে, সারাটা রাত হারিকেন ধরাইয়া ধরাইয়া পড়ছে, ওই ফোলাগুলো মানুষ হয়েছে। আর এখন এনার্জি লাইটে এত এত সুযোগ সুবিধা পাইয়া ফোলাগুলো পড়াশোনা করে না, নেশার মধ্যে জড়িত। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই চুলার মধ্যে আগুন ধরাইতে গেলে আগুন না ধরলে কেরোসিন দিয়ে আগুন ধরাইতে হয়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা, আমি আল্লাহ যখন জাহান্নামের মধ্যে আগুন ধরাবো, কেরোসিন দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ জাহান্নামে আগুন ধরাবো, পেট্রোল দিয়ে আগুন ধরাইতাম না। আমি আল্লাহ যখন জাহান্নামের মধ্যে আগুন ধরাবো, আমি আল্লাহ মানুষ এবং জিন, মানুষ এবং পাথর দিয়ে আগুন ধরাবো। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আরে হাতটা দুইটা কর না, আল্লাহু আকবার বলেন। জাহান্নামের খাদ্য হবে মানুষ আর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার নবীর কাছে দুইজন ফেরেশতা আসে। আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে একটু সামনে আসেন। স্বপ্নের মধ্যে আমার নবীর কাছে দুইজন ফেরেশতা আসে। নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে। আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্য। কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন না, সন্দেহ আসেনি? না না, কোনো সন্দেহ নাই। নবীর কাছে দুইজন ফেরেশতা স্বপ্নের মধ্যে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, আল্লাহ কেন তোমাদেরকে আমার কাছে পাঠাইছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠাইছে কিছু জিনিস দেখানোর জন্য। আমার নবীর কাছে আসলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আয়েশা, একজন নবীর এই দিক দিয়া ধরলেন, আর একজন নবীর এই দিক দিয়া ধরলেন। তারপরে আমার নবীকে নিয়ে সামনে যাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মাত্র সামনে গেলেন, সামনে যাবার পরে আপনি কি দেখতেছেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতা রে, আমি যেই মাত্র সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি দেখতেছি অনেক হাজার হাজার মানুষ দেখা যায়। ওই মানুষগুলোর জমিনের মধ্যে শোয়া রাখছে। মানুষগুলোরে জমিনের মধ্যে শোয়া দিয়া একবারে ওই যে কাঠ যেমন ভাবে ছিটতাছে, মানুষগুলোর মাঝখান দিয়া করার দিয়া ছিঁড়া ছিঁড়া দুইটা ভাগ করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই যে মানুষগুলোর একবারে শোয়া রাখছে, মানুষগুলোরে করাত দিয়া দিয়া ছিঁড়া ছিঁড়া দুইটা ভাগ করতেছে। আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে।
আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার এই উম্মতগুলোরা কেন এমন ভাবে দুই ভাগ করতেছে, করাত দিয়া কাইটটা মানুষগুলোর চিৎকার এত ভয়ঙ্কর, এত জোরে জোরে চিৎকার মারে, আমার নবী চোখের পানি ফেলায় কান্দে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে তাকান, আর একটু সামনে তাকায় দেখেন না আপনি কি দেখতেছেন। আমার নবী আর একটু সামনে তাকাইলো, সামনে তাকানোর পরে আমার নবী দেখতেছে। আমার নবী বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি যেই মাত্র আর একটু সামনে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ শোয়া রাখছে। ওই মানুষগুলো সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ শোয়ানো। আর জাহান্নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা, যাদের চোখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, যাদের নখগুলো হলো বড় বড় লোহার নখ, যাদের নখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, এমন ভয়ঙ্কর ফেরেশতারা, ওই তাদের হাতের মধ্যে বড় বড় জাহান্নামী পাথর নিয়া মানুষগুলোর মাথার মধ্যে এমন জোরে জোরে বাড়ি মারে। এক একটা বাড়ি মারার সাথে সাথে মানুষের বাড়িগুলো ফাইটটা মগজগুলো ছিটকায় বের হয়ে যাচ্ছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন না। এমন জোরে জোরে আঘাত করে মানুষগুলোর মগজগুলো ছিটকায় জমিনের মধ্যে পড়তেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন আপনার উম্মতদেরকে কেমন ভাবে কবরে শাস্তি দেওয়া হয়? আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতারা রে, আমার উম্মতগুলোরে কেন এমন ভাবে মারা হয়? ফেরেশতারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বলবো আর একটু সামনে দেখেন না। সুবহানাল্লাহ। সবগুলো ঘটনা আমি আপনাদেরকে ভাঙ্গা দিয়া যাবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? এই বলেন কষ্ট হয়? কাদের কাদের কষ্ট হয় একটু হাত তোলেন। মারহাবা। কারো কষ্ট হয় না? মারহাবা কর না, আরো জোরে কর না, মারহাবা বলেন, আরো জোরে বলেন, মারহাবা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেমনে বোঝাইতাম? আমার নবী কয়, ফেরেশতা, কেন উম্মতগুলোরে এমন ভাবে মারা হয়? আমি ঘটনাগুলো একবারে দ্রুত বলতেছি সময় সংক্ষেপ থাকার কারণে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার নবী ডাক দিয়া বললেন, ফেরেশতা, ঠিক আছে, আমি আর একটু সামনে তাকাইলাম। আমার নবী যেই মাত্র আর একটু সামনে তাকাইছে, আমার নবী দেখতেছেন ওই জায়গার মধ্যে বড় একটা গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে শুধুমাত্র অন্ধকার, কিন্তু অন্ধকার থেকে এমন ভয়ঙ্কর তাপ, আর ভিতরের মধ্যে কাদের যেন চিৎকার শোনা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। এত ভয়ঙ্কর তাপ আর এত চিৎকার, আমার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এ ফেরেশতারা রে, এই যে একটা গর্ত দেখলাম, গর্তের নিচের মধ্যে মনে হয় দাউ দাউ করে আগুন জ্বলে, এমন অন্ধকার, এই অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার কেন শোনা যায়? আমার নবী যেই মাত্র ফেরেশতাদেরকে এই কথা বললো, ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মানুষগুলো কারা জানেননি? আমার নবী ডাক দিয়া বলে, এরা কারা? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে অসংখ্য নর এবং নারী জ্বলতাছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, কেন নর নারী আগুনের মধ্যে জ্বলে, তাও অন্ধকার? আল্লাহু আকবার বলেন না, জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আরে বাবা, জাহান্নামের আগুন কিন্তু লাল না। দুনিয়ার আগুন জ্বালাইলে আলো হয়, জাহান্নামের আগুন জ্বালাইলে অন্ধকার হয়। বুঝেননি ওয়াজ? আপনারা বুঝতেছেন নি? আমি কিন্তু গজল টজল গায়া বাজান সবাই কাটাইতাছি না, কারণ আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি। কারণ জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। হাত তুলে বলো ঠিক কি বলুন। জানার নাম ইমান? জোরে বলেন, জানার নাম ইমান? জানার নাম ইমান নয়, মানার নাম হইল ইমান। আবু জাহেল জানতো তার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, কিন্তু মানতো না। মানতো না। এই জন্য বলছিলাম, যদি কেউ কষ্ট পায় আল্লাহর পথে চলবেন, কষ্ট দিলে মনে কষ্ট নিয়েন না। একটা জিনিস মনে রাখবেন, নবী জিনার কারণে দুনিয়া সাজানো হয়েছিল, জিনার জন্য জান্নাত জাহান্নাম সাজাইলো। আমি আপনি দুনিয়াতে আসলাম, স্বয়ং আবু জাহেলও দুনিয়াতে আসলো। সেই আবু জাহেল কিন্তু আফন বাতিজারে জ্বালাইতে জ্বালাইতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এগুলা নিয়ে মাথা কামেন না বাজান। দুনিয়া আর কয়দিন, 40-50 বছরের জিন্দেগি, এত বাহাদুরি করে লাভ নাই। খেলা হবে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন? কষ্ট নিয়েন না। কেউ যখন শত্রুদামি করবে কষ্ট নিয়েন না। শুধু চিন্তা করবেন, আমারে কি জ্বালাইতেছে, আমারে কি জ্বালায়। আমার চাইতে কোটি কোটি গুণ বেশি তো জ্বালাইছে আমার রসুলে পাককে। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বয়ং নবীকে তার আপন চাচা জ্বালাইছে, আর আমি আপনি আর সলিমুদ্দিন কলিমুদ্দিন আর কি, এগুলো ব্যাপার না।
কথা কন ঠিক কিনা বলেন? বুঝলে বুঝপাতে, না বুঝলে আমরা রাখুন, এটা আবার কইতাম। কষ্ট নিতেছেন আপনারা? বলেন কষ্ট নিতেছেন? কারা কারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। মার হাবা, মার হাবা কন না, আরো জোরে কন না মার হাবা, আরো জোরে বলেন মার হাবা বলেন। গজল কি বেশি গেয়ে লাইছি বাজান? মাঝে মাঝে দুই একটা গজল গেলে কি আপনাকে কষ্ট হইব? কষ্ট নিয়েন না, সময় যতটুকুন পাই বুঝাইয়া দিয়া যাবো। এই দুনিয়া দুনিয়া নয়, আসল দুনিয়া হলো কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা বলেন? মানলে মুমিন, না মানলে কামিন, মানলে ইমানদার, না মানলে বেঈমান। কথা বলুন ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, ও ফেরেশতারা, আমি দেখলাম গর্তের মধ্যে যেই মাত্র তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামী আগুনটা একবারে কালা। আগুনটা কি কালা না লাল? জোরে বলেন কি? আপনারা কি আমার লন্ডন মনে করতেছেন নি? আমি কি ইংলিশে ওয়াজ করতেছি নি? আরবিতে করিনি, বাংলায় করিনি। বাংলায় করিনি তো বাংলা করলে বুঝেননি আপনারা? বুঝেন তো ইনশাল্লাহ? আমি তো আপনাকে এলাকা ফেলাই, আবার লন্ডন কুয়েতের তো না, এই এলাকারই ফেলা পাইনি। এই জন্য বাবাজিরা আমার, কষ্ট নিতেছেন নিয়ে না, মনে অনেক জ্বালা, কেমনি বুঝামো আমরা করে বুঝতে পারতাছি না। তারপরে যাই হোক, যেমনি হোক বুঝিয়া যাইতাছি। আল্লাহ যদি কবুল করে এই বয়ানটাও আমাদের নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আজকে দুইজন অলির কদম এই মাহফিলে পড়বে, মার হাবা কন। একজন অলি আমার বাজান আবু সুফিয়ান খান আবেদি আল কদরি সাহেব এসেছেন। আবার কিছুক্ষণ পরেই আমি নেমেই ফোন দিয়ে হুজুর রওনা দিবি ইনশাআল্লাহ। আমাদের চান্দ্রার হুজুর কেবলাও এখানে আগমন করবেন, মার হাবা কন। এজন্য কষ্ট নিয়েন না। আবার আগামীকালকে আসতেছি মনোহর খাদি রামপুরা স্কুলের দিকে, যাইয়েন, দাওয়াত দিয়ে গেলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি দেখলাম জাহান্নামের গর্ত দেখা যায়। এই গর্তের ভিতরে দেখলাম শুধুমাত্র অন্ধকার, কিন্তু আগুনের তাপ বড় ভয়ঙ্কর। এ ফেরেশতা, এই জায়গার মধ্যে কারা এমন ভাবে চিৎকার মেরে কান্না করে? আমার নবী যেই মাত্র এই কথা বললেন, ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে অসংখ্য মহিলা এবং পুরুষ একসাথে আগুনে জ্বলতাছে। আমার নবী বললেন, কেন জ্বলে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আর একটু সামনে তাকান, সবগুলো বলবো, আর একটু সামনে তাকান। আমার নবী স্বপ্নের মধ্যে আর একটু সামনে তাকাইলেন। যেই মাত্র আমার নবী ওই সামনে তাকাইছে, আমার নবী বললেন, আমি যেই মাত্র সামনে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। আমি দেখলাম রক্তের সাগরটা সাধারণ কোনো সাগর নয়। এই রক্তগুলো বাতের মার যেমন ভাবে টকবক টকবক করতেছে, এই রক্তগুলো এমন ভাবে টকবক টকবক করে জ্বলতেছে। আর এই রক্তের মধ্যে এমন কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে, মানুষগুলোরে ফেরেশতারা দইরা দইরা একবারে মুরগির মতো ফিক্কা মাইরা মাইরা ওই রক্তের সাগরের মধ্যে পালাইয়া দেয়। মানুষগুলো সাঁতার কাটতেছে জীবনটা বাঁচানোর জন্য। যেই মাত্র হাতটা দিয়ে এমন ভাবে সাঁতার দেয়, রক্তের মধ্যে হাতটা লাগার সাথে সাথে হাতের চামড়াগুলো মুহূর্তের মধ্যে খুলে যায়। এমন ভাবে রক্তের মধ্যে হাতটা দেয়, হাতটা দিলে একবারে হাতটা কঙ্কাল হয়ে যায়। আবার এই হাত দেয়, এই হাতটাও কঙ্কাল হয়ে যায়। দেহটা রক্তের মধ্যে পইড়া একবারে সাথে সাথে কঙ্কাল হয়ে যায়। মাথার চোখগুলো একবারে সাথে সাথে গইলা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার উম্মতগুলোর এমন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি রাসূলের একবারে মনে বদস্ত আসতেছে না। আমি রাসূল আমার উম্মতের কষ্ট এমন ভাবে সহ্য করতে পারি না। আমার নবী, আপনার নবী বলে, ও ফেরেশতা, কি এমন দেখাইতেছ? আমার উম্মত গুলোরে কেন এমন ভাবে শাস্তি হয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি না বলেন? আরে বাজান, ফজরের নামাজ পড়বেন, রাতে আসা বলে ঘুমাইলেন, ফজর নামাজ পড়তে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। কথা কন না ঠিক কিনা বলেন না? আবার ফজর পড়ছেন, জোহর পড়বেন এমন কোনো গ্যারান্টি আসেনি। আমি বয়ান করতেছি, বয়ান থেকে উঠবো এমন কোনো গ্যারান্টি আসেনি। নাই নাই, এমন কোনো গ্যারান্টি নাই। কেন 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 জানেননি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে
এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কন্যা বাজান ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ও সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা কথাটা ঠিক না বেঠি? আমার বিষ্ণুপুরের দামোদর দিল মনোহর কাদির বাবা, মরণটা আমাদের কত কাছে গো। এই তো কিছুদিন পূর্বে আমার মাদ্রাসার বাবুর্চি দুনিয়া থেকে বিদায় নিছেন। ফজরের নামাজ পড়া ঘুমাইছে, ফজরের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবুর্চি যদি জানতো ফজরের পরে তার মরণ হবে, ফজরের নামাজটা এমন ভাবে তিনি পড়তেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতেন, আল্লাহ এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, ও আল্লাহ জোহরের ওয়াক্ত আর আমার জীবনে হবে না। জীবনের শেষবারের মতো তওবা করতেন, কিন্তু তিনি জানতেন না এই ফজরের নামাজটা ওনার জন্য জীবনের শেষ নামাজ হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? তেমন আমিও আপনিও জানি না এই মাহফিলটা কি আমাদের জন্য শেষ মাহফিল কিনা। গত বছর তো কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিল, আজকে মাহফিলে নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আপনার পাশেই তো বৈশা বৈশা বয়ান শুনছে, বয়ান শুই না চোখের পানি ফেলে কাঁদছে, কিন্তু মানুষগুলো আজকে দুনিয়ার মধ্যে নাই। এমন আমিও আপনিও একদিন থাকবো না। ক্ষমতার বাহাদুরি দিয়া বাজান আর কি হবে? ক্ষমতার বাহাদুরি দিয়া মানুষকে ঠকায় আর কি হবে? মানুষের উপর জুলুম কইরা আর কি হবে? আপনি চলে যাওয়ার পরে কোনো মানুষ যদি বলে আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমারে বহু জ্বালাইছে, আজকে মরছে আলহামদুলিল্লাহ, যদি একবার বলে, আপনি একবার চিন্তা করেন আপনার আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে যেই মানুষগুলো একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বিপদ দূর হয়েছে, যদি এই কথাটা জবান দিয়া বের হয়, আপনার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আপনি মারা যাওয়ার পরে মানুষ যদি বলে হায় রে এত ভালো মনের মানুষ ছিল, এত সহজ সরল মানুষ ছিল, জীবনে কারোর সাথে কোনোদিনও ঝগড়া করে নাই, মানুষ ঠকায় নাই। কোনো মানুষ যদি জবান দিয়ে যদি একবার শুধুমাত্র এই আফসোসটা করে যে আল্লাহ মানুষটা কত ভালো ছিল, আপনার এই ভালো বলার কারণে আমার নবীর হাদিস সাক্ষী দেয়, আপনি ভালো বলার কারণে আল্লাহ বলে ফেরেশতা আমার দুনিয়ার বান্দায়ের পক্ষে ভালো সাক্ষী দিছে, আমি আল্লাহ ভালো সাক্ষী দিলাম, তোমরাও ভালো সাক্ষী দিয়া আমার বান্দার গুনাহগুলা দুনিয়ায় মাফ করে দিয়া আমার বান্দার স্থানটা জান্নাতি বানায়া দাও। জবান খুলে বলেন না বাবা সুবহানাল্লাহ? এই জন্য বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না বলেন? দুনিয়াতে মরলে আমরা মারা গেলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবে না, মানুষ আফসোস করবে।
আফসোস করার দরকার আছে না নাই বলেন? এই জন্য বলেন আছে না নাই বলেন? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মরলে যদি ভুবন কাঁদে, মানুষ কাঁদে, আপনি জান্নাতি। আপনি মরলে যদি মানুষ হাসে, ভুবন হাসে, আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য জিন্দগিটা কেমনে পরিচালনা করবেন বুঝ জানেন আজকের ওয়াজটা। কষ্ট নিয়েন না, কষ্ট নেন আপনারা বাজান। আমি চাইতাছি যাতে আমার এলাকার মানুষ, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে বান্দা তুইও বাঁচ, তোর আহাল পরিবার যারা আছে এদেরকেও বাঁচা। এই জন্য আমার রসুল মক্কার জমিনে দিন প্রচার করতে যায় রসুলে পাক যখন সেজদা দিতেন, আবু জাহেল আইসা মরা উটের পচা নারী বুড়িগুলো রসুল পাকের ঘাড় মোবারকের মধ্যে দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল তায়েফের ময়দানে যাইতেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবক ছেলেগুলা, ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমার রসুলকে এমন ভাবে পাথর মেরেছেন, পাথর মারতে 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 রসুলের পাকের পিঠ মোবারকটা পুরো ঝাঁঝরা করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। তারপরেও তো আমার রসুল কখনো মক্কাবাসীর জন্য অভিশাপ দেয়? কখনো দেয় নাই। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ একটা পারমিশন দেন না। কয় কি পারমিশন? উহুদের ময়দানে জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ একটা পারমিশন দেন। রসুল বলে কি চাও? কয় আল্লাহ আমারে পাঠাইছে যাতে আপনার দাড়ি মোবারক বেয়ে যেন রক্ত জমিনে না পড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে আর ফসল হবে না। কয় আল্লাহ এটা পাঠাইছে, তোমার তো অন্য কিছুর জন্য পাঠায় নাই। জিবরাইল বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হয় না, আল্লাহর অর্ডার লাগবে না, আপনি আমাকে আপনার থেকে একটা অনুমতি চাই। রসুল বলে কি চাও? কি চাও? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দেন, এই মক্কার জমিনটাকে উল্টায়া তামাম কাফেরদেরকে আমি কিয়ামত দেখাইয়া দেই। ছোট বলেন আল্লাহু আকবার বলেন। আমার রসুল বলেছেন জিবরাইল দরকার নাই, এদেরকে যদি মারস আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। আর যদি বলুন না সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আমার রসুল শিখিয়ে দিয়ে গেলেন যে ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই বলেন। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে থাকি। এই জন্য সদা সর্বদা ধৈর্য ধারণ করবেন। বারবার আল্লাহরে বলবেন আল্লাহ ও আল্লাহ আমরা তো নামাজ পড়ি, মানুষ শত্রুতামি করে, মানুষের হক মাইরা খাই না তারপরেও শত্রুতামি করে, মানুষের সাথে ঝগড়াঝাটি করি না তারপরেও তো শত্রুতামি করে, মানুষের সাথে সালাম দিয়া কথা বলি তারপরেও তো শত্রুতামি করে, ক্ষতি করার চেষ্টা করে। ও আল্লাহ কেন এমন হয়? আল্লাহ ডাক দিয়া কো বান্দা শুধুমাত্র ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি আল্লাহ তোর সাথে আছি। এখন দেখবেন কিছু কিছু মানুষ বলে হায় রে ভালো মানুষগুলো দুনিয়া থেকে দ্রুত চইলা যায় আর খারাপ মানুষটি হাজার হাজার বছর বাঁচে। বলেন না ঠিক না বেরিক বলেন না? কয় বালা মানুষের রোগ বেশি, খারাপ যেটা রোগ নাই। কথা কর না ঠিক না বেরিক? এই বলে না বলে না? আরে এই বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেড়ার এত রোগ, আর ওই বেড়ায় জীবনও নামাজ পড়ে না, রোগই নাই, দিন দিন এই ভালোই চলতেছে ভালোই খাইতেছে। কথা কন ঠিক না বেরিক বলেন? এটা আল্লাহ কেন করে জানেন? আল্লাহ কেন বলে? ক্লাসে দেখবেন দুই রকমের ছাত্র আছে। এক রকমের ছাত্র আছে কন্টিনিউ আসে ক্লাস করতে, আর এক রকমের ছাত্র আছে আসলে আসে না আসলে নাই। ঠিক না বেঠিক বলেন? ওই যে আমাদের কামরুল স্যার আছে এখানে, স্যার তো ভালো বলতে পারবে, হাই স্কুলের টিচার না, তো এমন কিছু ছাত্র থাকে, তো যেটা ভালো ছাত্র এটা টিচার কি কয়, এই তুই খারাপটার লাগে মিশবি না, আর খারাপটার লাগে মিশলে একটু শাসনটা করে বেশি। কথা কোন ঠিক না বেঠিক বলেন? দেখবেন ভালো ছাত্রটা একদিন বন্ধ দিলে 10 বেতি দেয়, আর খারাপটা হলে 2টা বাড়ি দেয়, কয় যা তোর দিয়ে কিছুই হইতো না। ঠিক না বেঠিক বলেন? তো আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তোর উপর বিপদ আসবে, ধৈর্য ধরবি। কেন? কারণ আমি আল্লাহ তোর অনেক আদর করে রাখি। এজন্য তুই যখন একটু বেয়াদবি করস, তোরে আমি আল্লাহ এক একটা বিপদ দিয়া তোর সতর্ক সংকেত দিই, বান্দা ওই দিকে যাইস না, সাবধান। কথা কন ঠিক না বেটি? আর খারাপ যাইরা আল্লাহ কদি তো এমনি নামাজ পড়ছ না, যা যতদিন মন চায় চল, দেখি না শেষ তোর কই যায় শেষ হয়। বুঝতে পারছেন? বুঝজানি আনওয়াজ। এই জন্য আমার যুবক ভাইয়া আমার নবী ডাক দিয়া বলো ফেরেশতারা রে, আমি দেখলাম একটা রক্তের সাগরে দেখা যায়। এই রক্তের সাগরের মধ্যে মানুষগুলো এমন ভাবে সাঁতার দেয়, মানুষগুলো ফিক্কা মাইরা ফালায়। সাঁতার যেই মাত্র শুরু করে, রক্তের নদীর তাপের কারণে মানুষের শরীরটা একবারে জাজরা হইয়া কঙ্কাল হইয়া যায়। আমার নবী ডাক দিয়া বলো ও ফেরেশতা কি এমন বিষয়গুলো তুমি আমারে দেখাইতেছ? আমার ফেরেশতারা ডাক দিয়া বলে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আর একটু সামনে তাকান না, আপনারে আরো কিছু বিষয় দেখাই। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে আমার নবী দেখলেন একটা সবুজ গাছ দেখা যায়। ওই গাছের নিচে একজন বুড়ো মানুষ বসে আছে। তার দাড়িগুলো একবারে পেকে গেছে, তার চুলগুলো একবারে পেকে গেছে, যার ভ্রুগুলো একবারে পেকে গেছে, কিন্তু চেহারাটা বড় সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়ো মানুষটা একটা সিংহাসনের মধ্যে বসে আছে, আর মানুষটার সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চা দেখা যায়। এই বাচ্চাগুলো দলবদ্ধ হয়ে খেলাধুলা করে। কিছুক্ষণ পরে বাচ্চাগুলো কান্না শুরু করে দেয়। কান্না শুরু কইরা একটা দৌড় দিয়া বুড়ো লোকটার কাছে আসে। বুড়ো লোকটার কাছে আইসা বাচ্চাগুলো ওই বুড়ো লোকটারে যেই মাত্র জড়ায়া ধরে, জড়ায়া ধরার সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আবার বাচ্চাগুলো খেলার জন্য মাঠের মধ্যে দৌড় দেয়। এই আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, এই বুড়ো লোকটা কেডায়? এই বুড়ো লোকটা এমন ভাবে বসে আছে, এই বাচ্চাগুলো যে খেলাধুলা করে, বাচ্চাগুলো বারবার কেন বুড়ো মানুষটার কাছে আসে? আমার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে বলবো আর একটু সামনে যান। এবার আমার নবীকে আর একটু সামনে নিলেন। সামনে নেওয়ার পরে আমার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি এই যে সামনে আসলেন, আপনি কি দেখেন? আমার নবী আর একটু সামনে গেলেন। আমি বাজান ঘটনাগুলো একবারে দ্রুত বলতাছি বোঝানোর জন্য, কারণ এই যে ঘটনাগুলো বললাম, কেন প্রত্যেকটা আযাবের একটা কারণ আছে না নাই? প্রত্যেকটা আযাবের এক একটা কারণ আছে। ওই কারণগুলো বলার জন্য আমি ঘটনাটা চাইলে একবারে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম না বলতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে বলি। আমার নবী আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর একটু সামনে যায়, আপনি কি দেখলেন? আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি দেখলাম একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে কেমন যেন বেশকে আম্বরের গ্রান। আমি যেই মাত্র দরজা খুললাম, দরজা খোলার পরে আমি যেই মাত্র ঘরের দিকে নজর দিলাম, এত বেশি মেশকে আম্বরের গ্রান বের হয়। শুধুমাত্র তাই নয়, যেই মাত্র আমি ঘরের ভিতরে তাকাইলাম, আমি দেখতেছি ওই ঘরের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলোর চোখের মধ্যে তীর ঢুইকা রয়েছে, যেই মানুষগুলোর বুকের মধ্যে তীর ঢুইকা রয়েছে, যেই মানুষগুলোর কল্লাড়া কাটা। কোনো মানুষের হাত নাই, কোনো মানুষের পাও নাই, কোনো মানুষের কান নাই, কোনো মানুষের জিহ্বা নাই। ওই মানুষগুলোর এমন ভাবে তীর ঢুইকা রয়েছে, তলোয়ার দিয়া কাটা, কিন্তু মানুষগুলোর গায়ের থেকে ঘ্রাণ বের হয়। আপনারা জবান খুলে বলেন না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা জিন্দা না মরা? এরা হলো জিন্দা। এই জন্য বাবার আমার, আমি ঘটনাগুলো আপনাদেরকে একটু বোঝাইয়া দিয়া যাব। এবার আমার নবীকে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো সামনে যান। নবী কয়, না না না, আর যাইতাম না ফেরেশতারা, আমারে তো প্রথমে যেই ঘটনাগুলো দেখাইছো, আমার এই ঘটনাগুলো একটু বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, সরা করে দাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কি দেখাইছে মনে আসেনি আপনাদের? মনে আছে আপনাদের? প্রথম কি দেখাইছিল কোন তো? একজন লোক কোন, কে আছেন? প্রথম কি দেখাইছে? ওই যে করে, হ্যাঁ, মারহাবা, মারহাবা, ওই যে মুরব্বী কইছে, খুব মনোযোগ আছে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। পুরান চাইল বাতে বাড়ে, বাতে বলে, কয় না? এদের একটা যুবকরা আছে, হ্যাঁ গো মনে নাই, হ্যাঁ গো তো চিন্তা, হ্যাঁ চিন্তা তো অন্য জায়গা। আর ওই যে দাড়ি ফাঁকা মুরব্বী, মনোযোগটা ওয়াজের দিকে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। গান গাইতেছি, গান গাই, বুঝ জানিয়েন, এগুলো অর্থবোধক শান, বুঝ জানিয়েন। কোয়েন না আবার যে গান গেয়ে গেছি সকালবেলায়, এইটা আবার কোয়েন না বাদান গান গেয়ে গেছি, কারণ বুঝাইয়া দিয়া দাম ইনশাআল্লাহ, বুঝাইয়া দিয়া দাম ইনশাআল্লাহ। কইবেন একটু আমার লগে গাইবেন ইনশাআল্লাহ, একটু গায়েন আমার লগে ইনশাআল্লাহ। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই
হইয়া রে, ও আমার নিজের বোঝাকে বইবে রে, ওরে নিজের বোঝা কে বইবে, থাকব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া, আর কত কাল কাঁদাব আমি দুঃখের সারি গাইয়া, আরে জনম গেল ঘাটে ঘাটে মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। কথা কন্যা বাজান, কথাটা ঠিক না বেঠি? ফরের বোঝা বইয়া বইয়া মানি হলো সন্তান সন্ততিদের জন্য জীবনটা শেষ কইরা দিলেন। সন্তান কেমনে ভালো থাকবে? শুধুমাত্র ইনকামের ধান্দা। বাড়িটা কেমনে করবেন? শুধুমাত্র ইনকামের ধান্দা। বিল্ডিংটা কেমনে করবেন? শুধুমাত্র ইনকামের ধান্দা। ইনকাম করতে যাইয়া হালাল হারামের কোনো খোঁজ খবর নাই। শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা কেমনে কামাইবেন, লক্ষ লক্ষ টাকার মালিক কেমনে হইবেন, পরের বোঝা বইতাছেন। এই যে লক্ষ লক্ষ টাকা বানাইতেছেন, আজকে মরলে লক্ষ টাকার মালিক কিন্তু আপনি না, আজকে মরলে লক্ষ টাকার মালিক আপনার সন্তান। কথা কন্যা ঠিক কিনা বলেন? হারামের খবর নাই, হালালের খবর নাই। হালাল খাইলেন না হারাম খাইলেন, যা পাইছেন শুধুমাত্র থাবায়া নিছে, এমন লোক আছে না নাই? বলেন, জোরে বলেন না, আছে না নাই? বাজান ফায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনার সাথে আমার শত্রুতা নাই, খোদার কসম। শত্রুতার কারণে কথাগুলো বলি না, হিংসা করে কথাগুলো বলি না। আমার মাঝে মাঝে বড় আফসোস হয়, বড় কষ্ট হয়। মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করি। একা একা যখন বসি, মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি, আর আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ আমার বয়স তো এত বেশি না, এখনো তো ছোট মানুষ, হাজার মানুষ নিয়ে বয়ান করি, আল্লাহ এত সম্মান কেন দিলেন? আমার চাইতে আলেমওয়ালা সুরওয়ালা তো আরো মানুষ আছে, আল্লাহ তো মানুষদের কাছ থেকে কেন আমারে কবুল করলেন? যখন এই কথাগুলো চিন্তা করি বড্ড আফসোস হয়। আরে আল্লাহ এত বড় নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শুকরিয়া আদায় শেষ করা যাবে না। এই জন্য আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, বাজান শত্রুতামি কইরা হিংসা কইরা কথাগুলো বলি না, শুধুমাত্র ভালোর জন্য বলি, বুঝানোর জন্য বলি। কারণ আমি চাই আপনি মারা গেলে, আবার বিষ্ণুপুরের মানুষ মারা গেলে, দামোদরদের মানুষ মারা গেলে, আমার মনোরকাদি কানুদের মানুষ মারা গেলে কেউ যেন আলহামদুলিল্লাহ না বলে। আমরা এমনভাবে এমন একটা বন্ধন চাই, এমন একটা ভালোবাসা চাই, যাতে একজন মারা গেলে আরেকজন কান্না করতে করতে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলে? এই ভালোবাসাটাই চাই, আর কিছুই চাই না। এই জন্য আপনাদেরকে বলি, যদি হালাল খান ফলাগুলো ভালো হবে, হালাল টাকা দিয়া যদি পড়ান ফলাগুলো মানুষ হবে। হারাম লক্ষ কোটি টাকা দিয়া যদি পোলাপানগুলোরে পড়ান, দেখবেন মাস্টার্স পাস করবে, পিএইচডি করবে, বিসিএস ক্যাডার হবে, কিন্তু জীবনে কোনো দিনও উন্নতির পথ দেখবেন না। কথা কন্যা ঠিক কিনা বলেন? অল্প কামাইবেন কিন্তু হালাল কামাইবেন। এই হালাল কামায় যদি সন্তান দিয়ে পড়ান, দেখবেন সন্তানগুলো বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। আমি বলি না শুধুমাত্র মাদ্রাসায় পড়াইলে সুশিক্ষায় শিক্ষিত হবে, এটা আমি বলি না। হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, সমস্যা নাই, কিন্তু সন্তানদের হালাল খাওয়াইবেন। যদি হালাল খাওয়ান সন্তানগুলো মানুষ হবে, যদি হালাল খাওয়ান সন্তানগুলো মানুষ হবে। এই জন্য মাদ্রাসার মধ্যে আপনারা তাকাইলে দেখবেন ছোট ছোট বাচ্চা পোলাপান দেখা যায়, মাত্র 13 বছর 14 বছর বয়স, কিন্তু কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6436টা আয়াত এই সিনার মধ্যে মুখস্থ। কথা কন্যা ঠিক কিনা বলা? এত বিশাল বড় একটা কোরআন তার কলবের মধ্যে, এগুলো এমনি হয় না। বাবা হালাল খাইছে, মাও পর্দা করছে, এই জন্য ফলাগুলো এমন। কথা কন্যা ঠিক কিনা বলে? যাই হোক বাজান, বুঝানোর জন্য অনেক কথা বলতে হয়। ওই যে আমার মুরব্বী বাবারে প্রশ্ন করছিলাম, আমার নবীরে ফেরেশতারা কয়, ও ফেরেশতারা আমারে প্রথম দেখাইছস, আমারে প্রথম দেখাইছিলে এমনভাবে করার দিয়া কাইটা কাইটা মানুষ ধরে দুইটা ভাগ করে। দুইটা ভাগ কেন করে? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা,
ও ফেরেশতারা রে, এই মানুষগুলোরে কাইটটা কাইটটা কেন এমন ভাবে দুইটা ভাগ করতেছে? আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা কেন এমন ভাবে কাটে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোর এমন ভাবে কাটার কারণ হলো এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো। কথা কন্যা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই মুহূর্তে করলো এইটা জিজ্ঞেস করলো, কই আমি দেখি নাই। আছে না নাই বলেন? জোরে বলেন না, আছে না নাই? সমাজের মধ্যে কখনো মিথ্যা ছড়ায়েন না, মিথ্যা সাক্ষী দিয়েন না, মিথ্যা বইলেন না, কারণ মিথ্যা হলো এমন খারাপ। আমার নবী, আপনার নবী বলেছেন, একটা গুণ পোকা কাঠের মধ্যে ডুইকা যেমন ভাবে কাঠটারে কাটতে 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 একবারে শেষ কইরা দেয়, ছোট ছোট মিথ্যা বলতে বলতে আপনার আমলটারে এইভাবে বরবাদ কইরা দেয়। আমার নবী, আপনার নবী বলেছেন, এই উম্মত, যদি মিথ্যা করো তোমাদের কেমন ভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বাজান কখনো মিথ্যা বলবেন না, যদি জেল হয় যাই হোক না কেন কখনো মিথ্যা বলবেন না, কারণ একটা মিথ্যার মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা কন না ঠিক কিনা? একটা মিথ্যার মাধ্যমে ইমাম মুসলিমের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা কন ঠিক কিনা বলেন? একটা মিথ্যার মাধ্যমে চেয়ারম্যান মেম্বারের ঝগড়া হয়। কথা কন ঠিক কিনা বলেন না? একটা মিথ্যার মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এই জন্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা কখনো বলবেন না। একটা মিথ্যা কথা যদি বলেন, এই মিথ্যারে ঢাকার জন্য আবার আরো একটা মিথ্যা কথা বলতে হয়। কথা কন না ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথা বললে এই মিথ্যারে ঢাকার জন্য আরো মিথ্যা কথা বলতে হয়, আবার ওই মিথ্যারে ঢাকার জন্য আবার আরো একটা মিথ্যা বলতে হয়। কথা কন না ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা বলবেন না। আল কিযবু গুম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য বাজান মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বইলা মানুষদেরকে ধোঁকা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারণ আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়া কাউরে ঠকান, হাসরের ময়দানের জন্য জবাব দিতে হবে। তারপরে আমি ঘটনাগুলো সংক্ষেপ কইরা বলি। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, তারপরে তো আমি আমারে কি দেখাইছো? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি যেই বিষয়টা দেখাইলাম, তারপরে আমি একটা জিনিস দেখাইলাম। ও ফেরেশতা, কি দেখাইছো? ফেরেশতারা কয়, নবী আপনি কি দেখছেন? নবী ডাক দিয়ে কয়, আমি দেখলাম হাজার হাজার মানুষ। এই মানুষগুলো দেখলাম এমন ভাবে সারিবদ্ধভাবে শোয়া রাখছে, জাহান্নামী ফেরেশতারা বড় বড় পাথর দিয়া ওই মানুষগুলোর মাথার মধ্যে বাড়ি মাইরা মাইরা মানুষগুলোর বাটিটার একবারে ফাটায় ফেলতাছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যুবক, আত্মহত্যা করে মরবেন? ফাঁসি দিয়া মরতে চাও? তুমি কি দেখো না যখন পোস্টমর্টম করে, আমি দেখেছি মাথার বাটিটা এইভাবে কাটে, গোল কইরা কাটে, কাইটা একটা বাড়ি দিয়া বাটিটা খুইলা ফেলে, মগজগুলো বের কইরা ফেলে, চোখগুলা বের কইরা ফেলে, এইভাবে ফাঁড়ে ফাইরা ভিতরে কলিজা, বাল, কিডনি সব বের করে ফেলে। কথা বলেন না ঠিক কিনা বলেন? ও যুবক, আত্মহত্যা করো কেন? সুইসাইড করো কেন? বিষ খায়া মরো কেন? ফ্যানের সাথে ঝুলো কেন? লানতের জিন্দেগি। আমার নবী ডাক দিয়া বলে, কেউ যদি দুনিয়ার মধ্যে ফ্যানের মধ্যে জইলা সুইসাইড করে, কিয়ামত পর্যন্ত মানুষটা মরার পরেও ফ্যানের মধ্যে বারবার ঝুলবে আর বারবার মরবে। জোরে কন নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বিষ খায়া মারা যায়, আমার নবী ডাক দিয়া বলে, মানুষ যদি বিষ খায়া মারা যায়, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত বিষ খাইবে, মারা যাবে, আবার বাঁচবে, আবার মারা যাবে, আবার বিষ খাইবে, আবার মারা যাবে, আবার বিষ খাইবে, আবার মারা যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে শুধুমাত্র শাস্তি দেওয়া হবে। আরে যুবক, আল্লাহ তোর এত সুন্দর জিন্দেগি দিছে, তুই সুস্থ দেহটারে ফ্যানের মধ্যে ঝুলাইয়া দিলি, অথচ তোর মতো আরো একটা যুবক আছে যার চোখ সুন্দর, যার চেহারা সুন্দর, যার হাত সুন্দর, কিন্তু আল্লাহ তারে জবান দেয় নাই। কথা কন্না ঠিক কিনা বলেন? আল্লাহ জবান দেয় নাই। জবান না দেওয়ার কারণে ওই মানুষটা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তোরে জবান দিল, সুন্দর দেহ দিল, সুন্দর বডি দিল, তারপরেও কেন তুই আত্মহত্যা করো? এই জন্য যুবক, কখনো আত্মহত্যা করা যাবে না। আপনারা বলেন, আত্মহত্যা চলবে না, বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না, বন্ধ হবে? এই হাত দিয়ে বলেন, চলবে না, বন্ধ হবে? আত্মহত্যা করবেন না কখনো। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি দেখলাম পাথরে দিয়া বললা, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের
নবীজি এই মানুষগুলোর এমনভাবে মারা হয় কেন জানেননি? এই মানুষগুলো হলো এমন মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষে ভালো কাজের আদেশ দিত কিন্তু নিজেরাই ভালো কাজ করতো না। এমন লোক আছে না নাই? কয় আজান দিছে নামাজে যা, কয় আম নাই, কয় আমার ফ্রেন্ডটা ভালো না, তুই যা, আমি আইতাছি পরে। আছে না নাই বলেন? জোরে বলেন না আছে না নাই? এই কয় এই বাচ্চা রাস্তার মধ্যে কি করো? আজান দিতেছে না না? কয় মুরব্বী আমনা জান না? কয় আমি আইতাছি, তুই আগে যা, তোর কইছি তুই আগে যা। আবার বেদ বাবার ফিরা কথা কয়। আছে না নাই বলেন? আরো জোরে কর না আছে না নাই? আবার বক্তাও আছে রাত বইরা মানুষদেরকে ওয়াজ কইরা বুঝায় কিন্তু নিজে আমল করে না। জোরে বলেন না আছে না নাই? আমি কি কাউরে সাদ দিয়ে কথা বলতেছি বাজান? যদি আমন করে কইয়া দেয় তাহলে কোন আবার হুজুর আবার পুরো সাধু হয়ে গেছে, এই জন্য আমগো দুষ্ট হয়ে গেলাম। রাত বেড়া মানুষে বুঝায় কিন্তু নিজেরাই আমল করে না। আছে না নাই? এই জন্য আমি বয়ানের শুরুতে আগে আপনাদেরকে বলছিলাম যে এই কথাগুলো বলবো, আল্লাহ যেন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করে। বলছি না? বলেন বলছি কিনা বলেন না? এই জন্য বাবারা আমার নবী ডাক দিয়া বলে মানুষগুলো নিজেরা মানুষদেরকে কালেমার দাওয়াত দিত, আমলের দাওয়াত দিত, নিজেরা করতো না। এই জন্য মানুষগুলোরে আমার আল্লাহ এমনভাবে জাহান্নামের আগুনের এমনভাবে ফাতর দিয়া দিয়া বাড়ি দিয়ে আগুন ফাটায়। তারপরে আমার নবী ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এ ফেরেশতারা, তারপরে যেই মাত্র আমি আর একটু সামনে, এই আপনাদের কষ্ট হইতেছে নি বাজান? কষ্ট হইতেছে নি আপনাদের? কষ্ট নিয়েন না, অফিসের বাইরে দাঁড়ায় আছে, যাই হোক কষ্ট নিয়েন না বাজান। আমি জাস্ট খুব তাড়াহুড়া করে কইতাছি জাস্ট একটু ঘটনাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ যদি অর্ধেক বুঝলেন আর অর্ধেক বুঝলেন না তাহলে এটা খুব কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়া আপনি একটু সামনে আসেন যাতে পিছনে বাইরে বসতে পারে। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাদিয়া একটু সামনে আসেন মেহেরবানি করে। পিছনে বাবার একটু সামনে আসেন, খালি জায়গাটা পূরণ করে রাখেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর মায়ার সুরে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা অবন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা গো, এ মুরব্বী বাবারা, তারপরে আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই 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 মনোযোগ মনোযোগ, দেখেন না কেমন একটা কঠিন কথা, বাস্তব এই বর্তমান সমাজে যেটা দরকার। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি যখন আর একটু সামনে গেলাম, ফেরেশতারা আমি সামনে যাবার পর স্টেজ আসতেছে, স্টেজ আসবে, আমি যেই মাত্র সামনে গেলাম, আমি সামনে তাকায়া দেখতেছি, আমি দেখলাম এবার জাহান্নামের একটা গর্ত দেখা যায়। জোরে কন্যা মারহাবা। কষ্ট নেন না বাজান। আমার বাজান আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ কন, আমগরে সন্তানের মতন দেখে। ওনারা হচ্ছে ওয়াজের ময়দানের কিং, মারহাবা কন্যা। আর আমরা নতুন মাত্র রাজত্ব শুরু করতেছি, আল্লাহ কবুল করুক, আমিন কর। এই আসরের সময় ফোন দিয়ে দীর্ঘক্ষণ কথা বলছি, অনেক দোয়া করছে, অনেক কথা বলছে, মারহাবা কন্যা। দোয়া করে, এরা আমনগ এলাকার সন্তান, সারা বাংলাদেশটা ঘুরা ঘুরা, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে ভারতেও মাহফিল করি এখন, আলহামদুলিল্লাহ কন। এই জানুয়ারিতেও যাবো ইনশাআল্লাহ। আবার আমার হুজুর কেবলার সাথেও দুবাইতে 25টা মাহফিলে যাবো ইনশাআল্লাহ। দোয়া কইরান, এগুলো আপনাদের দোয়া, আর কিছু না বাজার। কারণ আমার তো এলেমও নাই, যোগ্যতা নাই, এলেম কালাম সুর কিছুই নাই, এটি আমনগর দোয়া। জানুয়ারিতেও ইন্ডিয়াতেও যাবো, আল্লাহ যদি কবুল করে, আমিন কন। দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ঘুরে সব জায়গার মধ্যে যাই। বাড়ি কই? আমার চাঁদপুরে বাড়ি, বিষ্ণুপুর এলাকায়, দামোদরদির পাশে। এটা তো আমনগর সুনাম। কারণ আপনারা দেখবেন, এই যে আমার মামাই আছে, মন্টু চেয়ারম্যান সাহেব আছে, রাগ করলে কিছু করার নাই, বাগিনা তো আমি কইতেই পারি, কথা কর না, ঠিক না ঠিক বলেন না? দেখবেন নিজের প্রচার প্রসারের জন্য ব্যানার করে না, নিজের টাকা দিয়ে কিন্তু করেনি, বলেন না? কিন্তু আমি গুনাহগার যেই জায়গার মধ্যে যাই, আমার টাকা লাগে না। নাম ডালে রিয়াজুল ইসলাম সাইফি, ঠিকানা চাঁদপুর, ঠিক না ঠিক বলেন? আমারটা আমার ক্যানভাসার করার লাগে না, প্রচার করার লাগে না, মাহফিল কমিটি করে। আবার প্রচার তো করতেছে,
আবার যাইতাছি, আমার মালটা দিতেছে, লইয়া আয়া করতেছে, মার হাওয়া কর। এইটা কিন্তু সাধারণ বিষয় না বাজান, এটা একটা আল্লাহর রহমত। কথা কন ঠিক না বে ঠিক বলেন? যেই জায়গার মধ্যে যাইতেছে, এই যে বিনা পোস্টারে, বিনা টিকেটে, বিনা খরচে এলাকার নাম হইতাছে, এটা কি খুব বদনাম হইতাছে নাকি? বদনাম না সুনাম? শোনা, এটা আমি গুনাহগারের দ্বারা আল্লাহ আপনাদের দোয়ার বদলতে আমি গুনাহগারকে কবুল করছি। আমি বলি না আমি অনেক বড় কিছু, আপনারা দোয়া করছেন দেখে হয়তো আমি গুনাহগার আল্লাহ কবুল করছে, চলতেছে ফিরতেছে। আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন বাঁচার তৌফিক দান করে, আমিন কোন। আরো জোরে বলেন আমিন। এই যে আমাদের এলাকার ছেলেগুলো আছে, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকেও হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে, পড়েন আমিন বলেন। এই যে রায়হান আছে, তোমার বাবার নাম কি? রাসেল। ওই যে রাসেল, এই যে এই বাড়ি কি বাড়ি জানো? খানবাড়ি। আবার এই যে আমাদের মোস্তফা গাজী সন্তান আছে, আরো অনেকেই আছে, আমি দেখছিলাম এখানে আরো অনেকে আছে, ওই ওনার নাতি, মারহাবা কন। এইভাবে সন্তানদেরকে যদি ফরান, দেখবেন আল্লাহ কবুল করে নিবে। কথা কন ঠিক কিনা বলেন? কারণ একজন হাফেজ যদি আপনি মারা যাওয়ার পরে দোয়া করে, একজন হাফেজের দোয়ার বদৌলতে 10 জন লোক জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। এটা কি অন্য কোনো জায়গাতে আছে? এটা শুধু হুজুরদের জন্য আছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, যেই ঘটনাটা এখন বলবো সমাজের জন্য বড় জরুরি। এবার আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতা, আমি যেই মাত্র সামনে তাকাইলাম, দেখ আমাকে জয়নালও আছে। জয়নাল আজকে আসে নাই, হয়তো ব্যস্ত মনে হয় না, অন্য কোনো মাহফিল আছে জানি না। জয়নাল আবদিন আমাদের শফিক গাজীর ছেলে, দোয়া করেন আল্লাহ যেন আলেম হিসেবে কবুল করে, আমিন কর। আমি অনেক মহব্বত করি, আমাদের ফোনে অনেক যোগাযোগ হয়, অনেক আদর স্নেহ করি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বললেন, জাহান্নামে আমি একটা গর্ত দেখলাম। গর্তের মধ্যে আমার নবী কি দেখছে? উলঙ্গ নারী এবং পুরুষ আগুনে জ্বলতাছে। কথা কর না ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা নারী, ও ফেরেশতা। আবার কষ্ট হইতেছে, আমি আমার খুব ডানে বামে কথা বলতে কষ্ট হইতেছে। কেন? এই যে আমাদের কাউসার স্যার কিন্তু আমারও স্যার, মারহাবা কন। এই আমারও স্যার তো এখন আলহামদুলিল্লাহ আমাদের স্যার একটু উপরে আসলে আমার বিয়াদি হবে, যদি উপরে আসেন। সরি, আমি স্যারের স্টুডেন্ট, ছাত্র। কারণ কি, আমি যখন বাউলদী স্কুলে পড়তাম ক্লাস 6-এ, তখন স্যার শিক্ষক ছিলেন, কিন্তু এখন তো স্যার প্রিন্সিপাল, অধ্যক্ষ। মারহাবা কন না? এখন বাউলদী স্কুলের প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ স্যারের হায়াতে বরকত দান করুক, আমিন কর। তো বাউলদী স্কুল আমি তো 2011 সালে 6-এ পড়ছিলাম। 5-এ পরীক্ষা দিয়ে 6-এ গেছি। 6-এ পরীক্ষা দেওয়ার পরে আমি যখন চান্দ্রা গেছি, আমার লগে গেলাম। তো আমাকে হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুরের বাবা সাইফুল্লাহ হুজুর বলতেছে, হাজরা তোমার ছেলে কি করে? বলতেছে, তো স্কুলে পড়ে। না, আমার নাতি স্কুলে পড়বে না, ওটা মাদ্রাসে ভর্তি করে দিবা, ও বড় আলেম হবে। মারহাবা কন। তো আম্মাই কয়, কি স্কুলে পড়ে? কি মাদ্রাসায় পড়বো? কয়, হ পড়বো। যাই হোক, পরে আস্তে আস্তে পড়াশোনা করলাম। এই জনু হাজারা এনেও পড়ছি, তারপরে আবার চাঁদপুর দিনিয়াতে পড়ছিলাম, ওয়ার্ল্ডলেস ফিশারি গেটে, সেখান থেকে আবার মতলব, তারপরে ঢাকাতে এখন অনার্স মাস্টার্স করা, আলহামদুলিল্লাহ কন। হাদিস নিয়ে অনার্স করেছি। যাই হোক, এগুলো আপনাদের দোয়া। এই স্যারের কাছেও তো পড়ছিলাম, ফাউন্ডেশনটা তো ওনারা, মারহাবা কন না? এই জন্য একটু ডানে বামে দেখলে, নজরটা দেখলে অনেক সময় কথা বন্ধ করে একটু বলতে হয়। কারণ আমি যদি ছাত্র হয়ে যদি স্যারের সামনে যদি একটু সুনামটা না কই, এটা তো আমার জন্য খুব অকৃতজ্ঞতা হয়ে গেল। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই যে জাহান্নামের একটা গর্ত দেখা যায়, গর্তের মধ্যে নর এবং নারী জ্বলতেছে কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, এই মানুষগুলো হলো কেমন মানুষ জানেননি? যারা দুনিয়ার মধ্যে বেপরদাভাবে চলতো। শুধুমাত্র তাই নয়, বেপরদাভাবে এমনভাবে চলতো, বেপরদাভাবে চইরা এই নারীগুলো বেপরদাভাবে চলতো, বেপরদাভাবে চলাফেরা কইরা নিজের রূপ সৌন্দর্য দিয়ে অন্য পুরুষ আকর্ষণ করতো। এমন নারী আমাদের সমাজে আছে না? নাই। বেপরদাভাবে চলে, জামাই বিয়া করছে, জামাইয়ের সামনে সুন্দর কইরা সাজে না। মার্কেটের ভিতরে যখন যায়, দেখবেন এত সুন্দর কইরা মেকআপ করে, তারপরে চুলগুলো কাইটটা, চুলগুলো এদিক দিয়ে বের কইরা টেডি না আবার কি কয়, এগুলা কাটে, আছে না নাই বলেন? চুলগুলো আবার চাইরা, চুলগুলো চাইরা এমন ফিটফাট ড্রেস পইরা তারপরে যায়। জামাই শাশুড়ি ডাক দিয়া কয়, এই বৌমা তুমি বোরকা পরবা? কয়, হ ঠিক আছে বোরকা পরবো। তারপরে বোরকা এমন বোরকা পরে, পিছনে একটা ফিতা লাগায় কোমরটারে টাইট করে, আছে না নাই?
আমার নবী আপনার নবী বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই দায়ুসগুলো হলো কারা? যারা নিজের রূপ সৌন্দর্য প্রকাশ করে মানুষদেরকে গোমরাহি করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী বলেছেন এই মানুষগুলো হলো কোন মানুষ জানোনি? এই মানুষগুলো হলো যারা দুনিয়াতে বেপরদাভাবে চলতো, নিজের রূপ সৌন্দর্য দিয়া আরেক পাশের বাড়ির বেড়ারে আকর্ষণ কইরা তারপরে প্রেম প্রীতি করতো, পরকিয়া করতো, অবৈধভাবে মেলামেশা করতো। এমন কুলাঙ্গার মানুষ আমাদের সমাজে আছে না নাই? জামাইরা বিদেশ ইমু থাকে, জামাইয়ের সামনে কথা কয় 1 ঘন্টা, পাশের বাড়ির ফোলার লগে কথা কয় 2 ঘন্টা। আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই? ইদানিং দেখবেন ফেসবুকের পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন ফরকিয়া ফরকিয়া ফরকিয়া, একটা সংসার একবারে শেষ। কথা কোন ঠিক কিনা বলেন? ফরকিয়া কইরা একবারে যুব সমাজটারে শেষ কইরা দিতেছে। যুবক ফুলানিও তো খারাপ, মাইয়া একটা ইমো আইডি পাইলে, ফেসবুক আইডি পাইলে বারবার কল দেয় বেলাজার মতো। আছে না নাই বলেন? জোরে কন্যা আছে না নাই? একটা মাইজাগো নামের ইমো আইডি পাইলে, ফেসবুক আইডি পাইলে বারবার শুধুমাত্র ফোন দেয় আর ফোন দেয় আর ফোন দেয়। আছে না নাই বলেন? নিজের বউরে একটু সাজতে সুন্দর শাড়ি কিনা দেয় না, পাশের ভাবি যদি কয় দেবর আমার শাড়িটা পছন্দ হচ্ছে, কয় ভাবি আমি আসি না, আমি থাকতে আমরা কোনো টেনশন নাই, পরের দিন শাড়িটা নিয়ে আসে। কিন্তু নিজের বউরে সুন্দর একটা শাড়ি কিনা দেয় না। আছে না নাই বলেন? না, বউ আছে। এগুলি হলো সমাজ নষ্টের অন্যতম মূল কারণ। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো নিজে পর্দা করবেন। আমার যুবক ভাইদেরকে আপনাদেরকেও বলবো, আমার এই জন্য বলা হয়েছে নিসা ও হবলাতুশ শায়তান, মহিলারা হইল শয়তানের লেজ। কিসের লেজ? জোরে বলেন কিসের লেজ? আরো জোরে কিসের লেজ? দুই হাত দিলা কিসের লেজ? যারা হাত না তুলবে মনে করুন বেজাল আছে, যারা হাত না তুলবে কি আছে? বেজাল আছে। ডরাইতেছেন নাকি আবার? কয় আল্লাহ যদি কইয়া যায় বাড়িতে গেলে তো আজকে আর জায়গা নাই ঘরে, তালাটা বাড়ির ভিতর দিয়ে সিটকাইটা আটকে দিব। বাই ফাইতেছেন নাকি বাজান? বাই ফাইন না। জোরে বলেন কিসের লেজ? হাত তুইলা কিসের লেজ? কিসের লেজ? কারা? জোরে বলেন কারা? কোন মহিলা? বেফরদা মহিলা। কোন মহিলা? আরো জোরে কোন মহিলা? বেফরদা মহিলা। কিসের লেজ? হাত তুইলা কোন না বিয়া? ডরান নাকি আপনারা? ডরান খিলিগা? ডরায়েন না। আমি তো ডরাই না, কারণ আমার বউ নাই। আপনারা ডরাননি? আমার বউ নেই জন্য আমি ডরাই না। আমি রাত 2টা গেল সই, 3টা গেল সই, মার হাওয়া কম। আপনার কাছে আমরা যদি ডরার কোনো সমস্যা, তারপরে বুঝায় না আর কি, বুঝলে বুঝপাতা আর কি, বুঝেন না? যাই হোক, বুঝিয়ে শুনে তো চালাইতে হবে। এটা তো তেরা। কথা কন না ঠিক কিনা বলেন? এটা তো তেরা, কারণ আল্লাহ কইছে ওয়াখলাকনাকুম আজওয়াজা। 30 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 7। আল্লাহ কয় ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহ জোড়ায় জোড়ায় কেমনে বানাইলা? তো এটা তো হাড্ডিটাই তো বাঁকা, এটা তো গাউরাই হইব। এটা যদি বেশি সোজা করতে যান দেখবেন ভাঙ্গা দেবো। সোজা কথা ভাঙ্গা দেবো না? বুঝে না, বুঝে না মনে হয় যেন একবারে কিছু জানে না সব। এটা সোজা করতে গেলে ভাঙ্গা দেবো না, আবার বেশি বাঁকা করতে গেলে ভাঙ্গা দেবো। যেমনি আছে এমনি থাকবো, খালি বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ তো হ্যাঁ করে বানাইছে বাদশাহী দিয়া, মার হাওয়া কন না। কিছু কইলে আবার রান্ধন বন্ধ করে দিব, বুঝেন না? আবার রান্ধা খাইতে দিব। কষ্ট নিতেছেন? আমি তো আমনে কই, এজন্য কই আমি আবার বুক ফুলে এডি ভালো করে কই, কারণ আমার তো নাই কেউ আমার শাসন করার মতো। যতদিন আছি কইয়া যায় না, পরে তো সিফাত পড়লে অন্য হিসাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পরকীয়া বন্ধ করতে হবে। অন্য নারীর সাথে কথা বলবেন না, অন্য বেড়ার বউয়ের সাথে কথা বলবেন না, কোনো অসৎ সঙ্গ নিয়ে চিন্তা ভাবনা নিয়ে কথা বলবেন না। যদি এই কথাগুলো বলেন আপনার কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ আমার নবী আপনার নবী বলেছেন জাহান্নামের আগুনটা তো লাল হইতে পারত, দুনিয়ার আগুন ধরাইলে দুনিয়াটা আলোকিত হয়, জাহান্নামের আগুন ধরাইলে দুনিয়াটা অন্ধকার হয়। কেন কেন কেন? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা কেন এমন ভাবে কালো হয়ে গেল? আমার নবী কয় এই দুনিয়ার আগুনটা, এই জাহান্নামের আগুনটা একবারে লাল ছিল। লাল আগুনটারে আবার 70,000 বছর পোড়াইলো। 70,000 বছর পোড়ানোর পরে আগুনটা সাদা হইল। ওই সাদা আগুনটারে আবার 70 বছর পোড়াইলো। সাদা আগুনটারে 70 বছর পোড়ায়া তারপরে আগুনটা একবারে লাল হয়ে গেল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই জন্য জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে। আপনার পাশে আপনার ভাই জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু আপনি আপনার ভাইয়ের দেখতে পাবেন
না, এত অন্ধকার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা জবান খুলে বলেন না, আমাদের সমাজ থেকে পরকীয়া দূর করার দরকার আছে না না? তারপরে আমার নবী বললেন, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আর একটু সামনে গেলাম। এই জন্য বাজানো পরকীয়া করবেন না। অন্য বেড়ার বউ সুন্দর হইলে তার দিকে নজর দিবেন না। নিজের বউটারে যদি সুন্দর কইরা সাজান, ওই পাশের বাসার বাবির চাইতে আরো সুন্দর লাগবে। কথা কন্যা ঠিক কিনা বলেন? নিজের বউটা যদি ভদ্র হয়, এইটাই আপনার জন্য সেরা। আমরা ফুলাফাইন গুলো বড় জাউরা আছি, আবার বেয়াদব আছি। কারণ আমরা দেখি কোন মাইয়ার বাপের অনেক টাকা, কোন মাইয়ার বাপের অনেক বড় টাকা, কোন মাইয়ারা সবচাইতে বেশি সুন্দর, ওইটারে আমরা বউ হিসাবে চাই। কারণ বাপের অনেক টাকা থাকবে। না 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 না, বাপের টাকা দেখা মেয়েটার কাছে যায়েন না। আগে দেখবেন মেয়েটার বাবারা যদিও গরিব হয়, কিন্তু মেয়েটা যদি সৎ হয়, চরিত্রবান হয়, গরিব বাবার মেয়েটাই আপনার জন্য বউ হিসাবে উত্তম। কথা কন্যা ঠিক কিনা বলেন? কিছু কিছু যুবক আছে, আবার মা বাবাও কিছু কিছু আছে, এইগুলো ফুলা বিয়া করাইলে সেগুন খাটের কাঠ পাইতাম না। কথা কন না, হাত তুলা কোন ঠিক না বাড়ি বলেন না। এই করো। আবার কিছু বলা আছে, আমি তো দুবাই থেকে আসছি, আমি কি আর ওই ঘরে বিয়ে করুম নি? তাহলে আমার বন্ধু বান্ধবের মান সম্মান যাইব না, ওইটা দিয়ে করুন। কথা কন না ঠিক কিনা বলেন? না না, এগুলা কইরেন না। আবার এই ঘরে বিয়ে করলে কি মোটরসাইকেল ফামুনি, আমার কি আর মোটরসাইকেল দিবনি? এমন যৌতুক খোর আছে না নাই বলেন? এই জোরে কন্যা আছে না নাই? এই যৌতুক কি চলবে না বন্ধ হবে? দুই হাত তুলে বলেন, চলবে না বন্ধ হবে? যুবক অবিবাহিত কারা কারা আছেন? আমার লগে হাত তোলেন। অবিবাহিত, এই আবিয়াইতা পুরানো প্লেয়ার, আবিয়াইতা বুঝেন না? এমন হাত তোলেন, আমি তো বুঝছি। হাত তুলছে যে আমার নাতি নাতি যেডি আছে, এটি অবিবাহিত হইলে হুজুর যেটা কোন এটার লগে আমি একমত। মারহাবা কন না, হ্যাঁ মারহাবা কন। আবিয়াইতা অবিবাহিত আছেন কারা কারা? হাত তুলেন। একটাও নাই অবিবাহিত, সব বিয়াইতা। এই যে আছে, দুই তিনজন আছে। এটি চেহারাটা দেখে রাখেন। এগ্রি এটি যদি আবার বিয়ার সময় যদি যৌতুক চাই, কমেন বেড়া তুই না যৌতুক নীতি না। যৌতুক চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? বন্ধ। যৌতুক দিয়েন না বাজান, যৌতুক দিয়েন না, খুব সাবধান, যৌতুক দিয়েন না। এই যৌতুক খুঁটি এটি হয়েছে সমাজের সবচাইতে বড় ভিক্ষা খোর। কথা কন ঠিক কিনা বলেন? এগুলো যৌতুক খুঁটি, এগুলো হচ্ছে ভিক্ষুক। কথা কন ঠিক কিনা বলেন? যৌতুক দিয়ে বিয়া দিয়েন। মাইয়ারা কালো হোক, প্রয়োজনটা গরিব ছেলের হাতে বিয়া দিবেন, যেটা সে যে এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র নম্র, মুরব্বী দেখলে সালাম দেয়। দুনিয়ার জিন্দগিটা আর কত বছর? মাইয়াটা ভালো জায়গায় বিয়া দিবেন, ছেলেটারও ভালো জায়গায় বিয়া করবেন। 40 বছরের জিন্দগি, তত কোটি কোটি টাকার দরকার নাই। সুন্দরভাবে সমাজ পরিচালনা করবেন। বরকত দিবে কে? জোরে বলেন, বরকত দিবে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি এইবার আর একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি দেখলাম ওই যে একটা রক্তের সাগরের কথা মনে আছে না নাই? মানুষদের কিয়ামতের ময়দানে সূর্য যখন একবারে আধা হাত উপরে আসবে, সূর্যের তাপের কারণে মানুষগুলো যেমন ভাবে মানুষের মগজগুলো শুকায়া যাবে, জমিনটা একবারে তামা তামা হয়ে যাবে। মানুষের গুনাহ অনুযায়ী শরীর থেকে ঘাম বের হইয়া কারো ঘামের পরিমাণ এবারে টাকনো পর্যন্ত হবে, কারো ঘামের পরিমাণ হাঁটু পর্যন্ত হবে, কারো ঘামের পরিমাণ কোমর পর্যন্ত হবে, কারো ঘামের পরিমাণ একবারে এই কাঁধ পর্যন্ত হবে, কারো ঘামের পরিমাণ মাথার উপরে উঠে যাবে, কারো ঘাম দিয়া একবারে সাগর হয়ে যাবে। এই যে হাসরের ময়দানে একটা ঘামের সাগর আছে, এই হাসরের ময়দানে আবার একটা রক্তের সাগরও আছে। এই রক্তের সাগরটা সাধারণ পানির সাগরের মতো নয়। এই রক্তের সাগরটা হলো একবারে টকবকে রক্ত রক্ত, যেমন বাতের মার যেমন কইরা শুধুমাত্র টকবক কইরা উতরায়, এই রক্তের সাগরটাও এমন ভাবে টকবক কইরা উতরায়। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, এই মানুষগুলোরে তো এমন ভাবে রক্তের সাগরের মধ্যে ফালায়। আমার নবী ডাক দিয়া বললেন, ফেরেশতা, আমি দেখলাম জাহান্নামী ফেরেশতারা মানুষগুলোর এমন ভাবে ধরে, এমন ভাবে দইরা এমন ভাবে ফিক্কা মাইরা সাগরের মধ্যে ফালায়, ওই রক্তের সাগরের মধ্যে ফালাইতে দেরি আছে রে, মানুষগুলো কঙ্কাল হইতে দেরি নাই। তারপরে আল্লাহর কুদরতি আবার শরীর হয়ে যায়। শরীর হওয়ার পরে
আবার মানুষদেরকে ফালায়। সাঁতার দিয়া মানুষগুলো একবারে কিনারার মধ্যে আসে। কিনারার মধ্যে আসার পরে মানুষগুলোরে ওই ফেরেশতারা পাথর দিয়া আবার নিক্ষেপ করে। পাথরের আঘাত খাইয়া মানুষগুলো আবার সাগরের মধ্যে চলে যায়। হায় রে লানতের জিন্দেগি! মুরব্বীরা, দুনিয়ার জীবনে কখনো হারাম খায়েন না। আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার উম্মত গুলোরে কেন এমন ভাবে মারা হয়? বন্ধু রে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীকে ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, এই মানুষগুলোর রক্তের সাগরের মধ্যে কেন এমন ভাবে জ্বালানো হয় জানেননি? আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই মানুষগুলো সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ এদের কেমন ভাবে শাস্তি দিতেছে। আজকে রক্তের সাগরের মধ্যে ফালাইয়া দিছে। এদের রক্তের সাগরের মধ্যে এমন ভাবে জ্বালানো হবে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, যারা সুদ খান বাবারা, সাবধান কইরা দিয়া যায়, এই সুদ আর খায়েন না। জীবনে যা খাইছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ সুদের মধ্যে 73টা গুনাহ হয়। এই সুদের নিম্ন স্তর 73 নম্বর গুনাহ যেটা, সেটা হলো আপনার মায়ের সাথে জিনা করা। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যুবক, নিজের মায়ের সাথে জিনা করতে রাজি আছে? জিনা করে এমন সন্তান পৃথিবীতে কেউ আছে? বলেন, জিনা করতে চায় এমন কেউ আছে? জিনা তো দূরের কথা, কল্পনাও তো করবে না। কথা কর না, ঠিক কিনা বলেন? অথচ তোমার সুদের মাধ্যমে মায়ের সাথে জিনা হইতাছে। নাউজুবিল্লাহ কইতেন না? কালকে সকালে কইেন নাউজুবিল্লাহ। সুদের 73 গুনাহ, সর্বনিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এমন ভাবে শুধুমাত্র আগুনের মধ্যে জ্বালাইবে। এই জন্য সুদ খাবেন না, সুদ নেবেন না। কারণ সুদ হলো এত বড় খারাপ। সুদের মাধ্যমে সুদখোর ধনী হয়, আর যিনি সুদ নেয় উনি আরো বেশি গরিব হয়। কথা কন না, ঠিক কিনা? মাসে 1 লাখ টাকা কয়, মাসে দিবি কয় হাজার। গিয়াই যদি কয়, ভাই আমার 10,000 টাকা দেন না, কয় আগে কোন মাসে কত দিবেন? আছে না নাই? বলে জোরে বলেন না, আছে না নাই? আমার বিরুদ্ধে গেলে কোনো সমস্যা নাই বাজান। যদি কইবেন যে এই হুজুরে আর আগের বছর দাও দিতাম না, কসলাম আমকে এলাকার ফোলাটা মনে হয় আমকে ফককে কইব না, এটা দিয়ে বিপক্ষে লাভ নাই। কারণ আমি আমার নিজের স্বার্থের জন্য বলি না বাজান। সুদ খাইবেন না, সুদ দিবেন না। সুদ যিনি খায়, সুদের মাধ্যমে সুদখোর ধনী হয়, আর সুদ যিনি নেয় উনি আরো গরিব হয়। কথা কন না, ঠিক কিনা বলেন?